ওম শান্তি। আজকে বাবার 5 ফেব্রুয়ারি 2026 মুরলি। বাবা বলছে, মিঠে बच्चे बाप आए हैं तुम्हें रावण राज्य से लिबरेट कर सदगति देने। কি বললো? বাবা বলছে, বাবা এসেইছে এখানে আমাদেরকে রাবণের রাজ্য থেকে উদ্ধার করার জন্য, আর কি সদ্গতি দেওয়ার জন্য। অর্থাৎ উদ্ধারও করবে, সদ্গতিও দেবে। নরকবাসীও কো স্বর্গবাসী বানানে। তাহলে যারা নরকবাসী হয়ে গেছে তাদেরকে পুনরায় স্বর্গবাসী বানানোর জন্য সে এসেছে। প্রশ্ন করছে বাবা আজকে, बाप ने तुम भारतवासी बच्चों को कौन सी स्मृति दिलाई है। তাহলে বাবা আমাদের ভারতবাসীদের কোন কোন স্মৃতি পুনরায় প্রদান করেছেন, কি মনে করিয়ে দিয়েছেন? উত্তর বাবা বলছে, হে ভারতবাসী বাচ্চে। কাদেরকে বলছে বাবা? ভারতবাসী বাচ্চাদেরকে বলছে। হে ভারতবাসী বাচ্চে তুম স্বর্গবাসী থে। তাহলে যারা ভারতবাসী তারাই স্বর্গবাসী ছিল। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা স্বর্গে ছিলাম। आज से 5000 वर्ष पहले भारत स्वर्ग था। তাহলে সে এসে আমাদের কি মনে করিয়ে দিয়েছে? আজ থেকে 5000 বছর আগে এই ভারতেই কি ছিল? স্বর্গের দুনিয়া ছিল। हीरे हीरे सोने का महल थे। আর আমাদের মহল কি ছিল? ইট বালি পাথরের নয়, হিরে জওয়ারাত দিয়ে তৈরি ছিল আমাদের মহল। तुम सारे विश्व के मालिक थे। কি বললো বাবা? আমরা সারা বিশ্বের মালিক ছিলাম। শুধু এই বাড়িটুকুই আমার ছিল না, পাশের বাড়ি থেকে ফল পারলে কিচ্ছু বলতো না, সবাই সব ছিল। তোমার আমার বলে ওখানে কিছু ছিল না। धरती आसमान सब तुम्हारे थे। ধরতি আসমান সব আমাদের, মানে পৃথিবী এবং আকাশ সবই আমাদের ছিল। এখন যেমন আমাদের দেশের উপর দিয়ে প্লেন ওড়াবে না, তাই না? বিদেশি দেশগুলো কি তাদের দেশের উপর দিয়ে প্লেন ওড়াতে দেন, একটা নির্দিষ্ট উচ্চতার পর থেকে ঠিক আছে তুমি ওরো, তাও অনুমতি নিতে হয়, তাই না? আর ওখানে কোনো অনুমতি নেওয়ার দরকার ছিল না, আমরা সবাই মালিক ছিলাম ওখানে। भारत शिव बाबा का स्थापन किया हुआ शिवालय था। ভারত শিব বাবার দ্বারা স্থাপন করা শিবালয় ছিল। अब फिर से ऐसा भारत बनने वाला है। বা বলছি পুনরায় এখন আবার এইরকম ভারত হতে চলেছে। কেমন? যেই ভারতে আমরা সবাই স্বর্গের দুনিয়াতে ছিলাম, সবাই দেবী দেবতা ছিলাম, সবাই বিশ্বের মালিক ছিলাম। गीत नयनहीन को राह दिखाओ प्रभु। কি বলছে বাবা? নয়নহীন কো রাহ দিখাও প্রভু। তা বলছে যে যার চোখ নেই, অন্ধ, তাকে চোখ প্রদান কর। তাহলে চোখ নেই আমাদের, চোখ নেই, তা বলছে কেন নয়নহীন কো রাহ দিখাও প্রভু? সবারই তো দুটো করে চোখ আছে। জ্ঞানের চোখ কারো ছিল না। বাবা আমাদের কি করেছে? জ্ঞান চোখ খুলে দিয়েছে। আমরা নিজেকে দেহ ভাবতাম, বাবা আমাদেরকে জ্ঞান দিয়েছে আমি দেহ নই, আমি আত্মা। পরমাত্মাকে চিনতাম না, পরমাত্মাকে চিনিয়ে দিয়েছে। ঈশ্বরকে এতদিন খুঁজেছি, ঈশ্বরকে এখন আমরা পেয়ে গেছি।
যখন ইচ্ছা তখন তার সাথে আমরা সাক্ষাৎ করছি, যখন ইচ্ছা তখন তাকে ডেকে নিয়ে আসছি, তাই না? মানুষ যতটা না সহজে আসে, ঈশ্বর তার থেকে সহজেই আমাদের কাছে চলে আসে। কিন্তু মুশকিল এখানেই, মানুষকে যেমন আমরা শারীরিকভাবে অনুভব করার চেষ্টা করছি, তাকেও আমরা সেইভাবেই অনুভব করার ভাবি যে শারীরিকভাবে এরকম করব। কিন্তু সে তো এরকম ভাবে করার বস্তু নয়, তার শরীর নেই। তাকে মন দিয়েই আমরা চিন্তনের দ্বারাই অনুভব করতে পারি। এর জন্য সে কি বলছে? মন মনা ভব, তুমি সব সময় আমাকে মনে রাখো। মা বলছে, নয়নহীন কো রাহ দিখাও প্রভু। তাহলে আমরাই বলেছি যে আমাকে দৃষ্টি দাও। ওম শান্তি। মিঠে মিঠে রুহানি বচ্চো, আত্মাও নে ইহো গীত শোনা। তাহলে কাদের প্রতি বাবা এই গানটা শুনিয়েছেন? আত্মাদেরকে, শরীরদেরকে নয়। শরীরের তো চোখ আছে, আছে না? তাহলে কার চোখ ছিল না? আত্মার চোখ ছিল না। তাহলে তিনি আত্মাকে চোখ দিয়েছে, এখন দিব্য দৃষ্টি আমাদেরকে প্রদান করেছে। মিঠে মিঠে রুহানি বচ্চো, আত্মাও নে ইহো গীত শোনা। কিসনে কাহা? কে বললো এই কথাগুলো? আত্মাও কে রুহানি বাপ নে। তাহলে আমাদের রুহানি পিতা পরমাত্মা এই কথাগুলো আমাদেরকে শোনালো। तो रूहानी बाप को रूहानी बच्चों ने कहा कि हे বাবা। তাহলে রুহানি বাচ্চাদেরকে রুহানি বাবা আমাদের বলল। उनको ईश्वर भी कहा जाता है। কাকে? পরমাত্মাকে। পরমাত্মাকে ঈশ্বরও বলা হয়। পিতা भी कहा जाता है। তাহলে কি আমরা তাকে পিতাও বলতে পারি, আবার ঈশ্বরও বলতে পারি। कौन सा पिता? परम पिता, क्योंकि बाप परम पिता, क्योंकि बाप दो है। কি বললো? তিনি হচ্ছে আমাদের পরম পিতা। বাবা দুটো, একটা হচ্ছে শরীরের পিতা, আর একটা হচ্ছে আত্মার পিতা। তাহলে পরমাত্মা কার পিতা? পরমাত্মা আত্মার পিতা। তাহলে পরমাত্মা কাকে ভরপুর করবে? আত্মাকে ভরপুর করবে, তাই না? শরীরের তা সে করবে না। টাকা পয়সা দিয়ে সাহায্য করবে? করবে না। শরীরে রোগ হলে এগুলো তার ডিপার্টমেন্টে না। তার ডিপার্টমেন্ট হচ্ছে আত্মা। আত্মার দুঃখ হলে কি করে সেই দুঃখ থেকে সে মুক্ত হবে সেটা পাবে। আবার দুনিয়ার বাবা, সে টাকা পয়সা দিতে পারবে, মনের দুঃখ পারবে? পারবে না, কারণ এটা আবার তার ডিপার্টমেন্ট না। তা মনে করো আমি ভগবানের কাছে টাকা দিয়ে, হে ভগবান আমার টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, কি হবে? দেবে? দেবে? সে দিতে পারবে না, কারণ এটা তার ডিপার্টমেন্ট নয়। ছেলের বিয়েটা দিয়ে দাও, মেয়ের বিয়েটা দিয়ে দাও, চাকরি দিয়ে দাও, তার ডিপার্টমেন্ট না। সেটা কার ডিপার্টমেন্ট? সেটা হচ্ছে শরীরের বাবার ডিপার্টমেন্ট, তাই না? সে একটু ঘুষ টুস দিয়ে দিক, তাই না? তাহলে চাকরি হয়ে যাবে। ঈশ্বর পারবেন। শারীরিক লেভেলটা ঈশ্বরের ডিপার্টমেন্ট না, আত্মা হচ্ছে ঈশ্বরের ডিপার্টমেন্ট। তাহলে সে আমাদের কি দিতে পারবে? সুখ, শান্তি, আনন্দ, প্রেম, জ্ঞান, এগুলো দিতে পারবে। শরীরের কিছু আমাদের সে দিতে পারবে, সেটা শরীরের পিতাই দিতে পারবে। लौकिक बाप के बच्चे पारलौकिक बाप को पुकारते हे बाबा। তাহলে লৌকিক পিতার বাচ্চা পারলৌকিক পিতাকে ডাকছে হে বাবা। আচ্ছা, বাবা কা নাম, বাবার নাম কি? পরমাত্মা পিতার নাম কি? শিব বাবা, তাই তো, শিব। बहुत निराकार पूजा जाता है। তাহলে নিরাকার পরমাত্মা কি? তাকে নিরাকার পরমাত্মা রূপে পূজন করা। उनको कहा जाता है सुप्रीम फादर। তাহলে পরমাত্মা হচ্ছে সুপ্রিম ফাদার।
लौकिक बाप को सुप्रीम नहीं कहा जाता। লৌকিক পিতাকে সুপ্রিম বলা যাবে। সুপ্রিম মানে সর্বোচ্চ, সবার উপরে সে হচ্ছে সুপ্রিম। लौकिक बाप को सुप्रीम नहीं कहा जाता। ऊंचते ऊंच सभी आत्माओं का बाप एक ही है। और বলছি উঁচু থেকে উঁচু সমস্ত আত্মার পিতা একজন, এক পরমাত্মা। सभी जीव आत्माएं उस बाप को याद करती है। সমস্ত জীবাত্মা একমাত্র সেই পরমাত্মাকেই স্মরণ করে। आत्माएं इहो भूल गई है कि हमारा बाप कौन है। তাহলে আমরা আত্মারা ভুলে গেছি যে আত্মার পিতা কে। पुकारते हैं ओ गॉड फादर, हम नयनहीन को नयन दो तो हम अपने बाप को पहचान। তাহলে কি বলছে যে ও গডফাদার, হে ঈশ্বর তুমি আমাকে দৃষ্টি দাও যাতে আমি তোমাকে চিনতে পারি, তাই না? তাহলে ঈশ্বর ছাড়া ঈশ্বরকে চেনার দৃষ্টি আর কেউ দিতে পারে না। তাহলে সেই দৃষ্টিটা কি? জ্ঞানের দৃষ্টি। তাহলে ঈশ্বরকে জ্ঞানের দ্বারাই চেনা যায়, জানা যায়। একমাত্র পরমাত্মা এসেই সেই জ্ঞান দিতে পারে। আর আমরা সেই ভাগ্যশালী আত্মাদের মধ্যে বিশেষ আত্মা যাদেরকে ঈশ্বর এসে এখন সেই জ্ঞান দিচ্ছে। তাহলে আমরা ঈশ্বরকে কে চিনেছি না চিনিনি? আমরা ঈশ্বরকে চিনে গেছি, জেনে গেছি। বুঝা গেল? ভক্তি মার্গে দেখায় না যে ভগবান এসেছে কি রূপে? ভিখারির বেশে, তাই না? রাজা লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, যা, দেখায় না? আর গরিব ভিখারি যার দুমুঠো মানে খাবারই জোটে না, তাই না? তার এসে বলে তোর বাড়িতে একটু খেতে দে। তা সে কি করেছে? সে দেখা গেল অল্প কটা রয়েছে, তার সেই খাবারটুকু খেয়ে নিয়েছে। দেখিয়েছে না? দেখিয়েছে? তা সেটা কাদের সাথে হচ্ছে? বাবাও দেখবে যত ধনী আছে, ধনীদের কাছে বাবা থাকেন, ধনীদের দিয়ে হবে না। যারা গরিব বাবা তাদের কাছে এসেছে। ধনীরা তাচ্ছিল্য করে দিয়েছে, দরকার নেই এসব, ফালতু এসব শুনে কি হবে। আর গরিব যারা ওদের তো আর কিছু নেই, কি করবে? এখানে ধনী মানে কে? যার সবাই আছে সে হচ্ছে ধনী এই দুনিয়ার। আর দরিদ্র কে? যার কেউ নেই। এখানে টাকা পয়সার ধনী দরিদ্রের কথা বলা হচ্ছে না, সেটা তো আছেই, কিন্তু প্রকৃতপক্ষে যে এই দুনিয়ার কিছুকে আধার বানায়নি সেই ঈশ্বরকে আধার বানাতে পারে। এই জন্যই তো বলেছে তুমি সব কিছু ভুলো আর আমাকে চেনো, আমি কে এসেছি। আমাকে চিনতে গেলে বুদ্ধিটাকে খাটাতে হবে, নাহলে হবে না। চিন্তা করতে হবে যে এই কথাগুলো যে বলছে, আর কোথাও শুনেছি এইরকম কথা কি কোনো মানুষ বলতে পারে? না হলে হবে না। বুঝে গেল? ঈশ্বরকে আমরা পেয়ে গেছি, এটা আমাদের অনুভব করতে হবে। আর সেটা চিন্তনের দ্বারাই সম্ভব, চিন্তা না করলে অনুভব করা যাবে না। এ তো আর মিষ্টি বা নুন নয়, জিভে দিলাম আর মনে হয়ে গেল অনুভব। এটার জন্য তো নিরন্তর বুদ্ধিকে কাজে লাগাতে হবে। কারণ বুদ্ধি ছাড়া, মন বুদ্ধি ছাড়া তাকে অনুভব করা যায় না। এতই যদি সহজ হতো তাহলে তো সবাই চিনতে পারতো, তাই না? তাকে বোঝার জন্য, চেনার জন্য, জানার জন্য অনেক বেশি দিব্য বুদ্ধির দরকার। দিব্য বুদ্ধি, বুদ্ধি নয়, দিব্য বুদ্ধি। দেখো রাবণ বিরাট জ্ঞানী দেখা যায়, বিরাট জ্ঞানী, ওর মতো শাস্ত্রজ্ঞ আর কেউ ছিল না।
ঠিক আছে? বলা হয় মানে যখন ইসের পুজো করে না, শিবের পুজো করে, তখন বলা হয় যে রাবণকে দিয়ে পুজোটা করানো হয়েছিল শিবের। মানে রাম যখন শিবের পুজো করে, তখন রাবণকে দিয়ে সেই পুজোটা করিয়েছিল। মানে ও এতটা জ্ঞানী, এতটা পণ্ডিত ব্যক্তি ছিল রাম। কিন্তু তারপরেও ধন সম্পত্তিও ছিল, কোনো কিছুর অভাব ছিল না, শক্তিও ছিল, বাহুবলও ছিল, কিন্তু মাথায় দেখানো হচ্ছে একটা গাধার টুক। দেখেছো? ওর মাথায় কি? গাধার টুক। মানে মাথায় যে মুকুটটা রয়েছে সেটা হচ্ছে গাধা। একই রকম ভাবে যখন কৌরবদের জন্ম হয়, যখন কৌরবদের জন্ম হয়, বলা হয় তখন কাক, শগুন, ঠিক আছে, এরা ডাকা শুরু করে। আর যখন জন্ম হয় দুর্যোধনের, তখন ও, বাচ্চারা কি সাধারণত কান্না করে, আর ওর মুখ থেকে গাধার যে আওয়াজ হয় না, ঘ্যাঁচু ঘ্যাঁচু ঘ্যাঁচু, ওই আওয়াজ বেরোচ্ছিল। তাহলে এইদিকে দুর্যোধনেরও ঘ্যাঁচু ঘ্যাঁচু আওয়াজ, আর রাবণেরও কি দেখানো হয়েছে? মাথায় হচ্ছে গাধার টোপ। কেন? এই দুনিয়ার মানুষ, সে যতই বুদ্ধিমান হোক, যত জ্ঞানী হোক, সব জানে তারা। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত মেপে দিচ্ছে, এত 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 এত। এভারেস্টের উচ্চতা কত, এত বলে দিচ্ছে। সমুদ্রের গভীরতা কত বলে দিচ্ছে। কিন্তু পরমাত্মাকে, ও পরমাত্মা টরমাত্মা কিছু নেই, আত্মা টাত্মা কিছু হয় না। মনে করো তুমি রয়েছো লাল চশমা পরে, বা আমি রয়েছি লাল চশমা পরে, আর তুমি রয়েছো সাদা শাড়ি পরে, তাই না? আমি বলছি তুমি লাল শাড়ি পরে রয়েছো কেন? তুমি লাল শাড়ি পরে রয়েছো কেন? তাই না? সত্যি তুমি লাল শাড়ি পরে রয়েছো? তুমি তো সাদা পরেই রয়েছো। চশমাটার জন্য আমি লাল দেখছি। তাহলে দুনিয়াতেও মানুষ বলছে যে ঈশ্বর পরমাত্মা এইসব কিছু নেই, নাস্তিক যারা। কেন? প্রমাণ দেখাও, প্রমাণ দেখাও। ঈশ্বর আছে, আত্মা আছে, প্রমাণ দেখাও। কি করে প্রমাণ দেখাবে? প্রমাণ দেখাতে হবে হাতে কলমে। ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান। বিজ্ঞান কি? যা প্রমাণ করা যায়, পর্যবেক্ষণ করা যায়, তাই হচ্ছে বিজ্ঞান। যা প্রমাণ করা যায় না তা বিজ্ঞান নয়। তাহলে প্রমাণটা করতে হবে কিভাবে? ভৌত রূপে প্রমাণ করতে হবে। ভৌত রূপে প্রমাণ করতে হবে মানে আমি লাল চশমা পরে রয়েছি, কিন্তু তুমি সাদা শাড়ি পরে রয়েছো, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। হবে প্রমাণ? হবে কখন? আমি চশমা খুললেই তো প্রমাণ হয়ে যাবে যে তুমি সাদা শাড়ি পরে রয়েছো। তাহলে ওরা রয়েছে ভৌত বুদ্ধিতে, ওরা পরে রয়েছে ভৌত বুদ্ধিতে, মানে লাল চশমার মতো। ওরা পরে রয়েছে ভৌত যুগের চশমা, কিন্তু প্রমাণ করতে হবে আমাদের পরাভৌতিককে। পরমাত্মা আত্মা কি? পরাভৌতিক। এই ভৌতিকের ওপরে তারা, বোঝা গেল? কিন্তু তাদেরকে প্রমাণ করতে হবে ভৌতিক আমাদের। যাকে ভৌতিকে প্রমাণ করা সম্ভবই নয়, তাকে কি করে করব? তাকে তো একমাত্র বুদ্ধির দ্বারাই দেখা সম্ভব। তাকে তো একমাত্র বুদ্ধির দ্বারাই অনুভব করা সম্ভব। তাহলে ভৌত বিজ্ঞান আর জীববিজ্ঞানে কোনোদিনই আমরা আত্মা পরমাত্মাকে হাতে কলমে এইভাবে প্রমাণ করতে পারবো না। কোনো মেশিনের দ্বারা আত্মাকেও দেখা যাবে না, পরমাত্মাকেও দেখা যাবে না। একমাত্র দিব্য বুদ্ধিরূপী মেশিনের দ্বারাই আমরা তাকে দেখতে পাই। আর এই দিব্য বুদ্ধি খুব কম সংখ্যক আত্মার মধ্যেই আছে। কোটির মধ্যেও কেউ, তার মধ্যেও কেউ। কারো কারো আছে চশমা, কিন্তু চশমা হচ্ছে ভাঙা, পাওয়ার নেই। চিনেছে, পরমাত্মাকে চিনেছে, কিন্তু ভাঙা চশমা। ওই দুদিন পরেই আবার গেছিলাম, ও ম্যাজিক সব ওই বশীকরণ করে ওরা। আর কারো কারো চশমা ওই যে চশমা আছে কিন্তু চশমায় ধুলো পড়ে গেছে। মাঝে মাঝে চেনে, মাঝে মাঝে, হ্যাঁ মাঝে মাঝে মনে হয় যে ভগবানেরই কথা, আবার মাঝে মাঝে মনে হয় না। তার মানে কি? চশমায় ধুলো পড়া, কাছে ডিস্টার্ব,
আর কাজ কারো কারো কাজ একদম ক্লিয়ার, যারা ধরে নিয়েছে তো ধরেই নিয়েছে, যে যাই বলুক তাদের নড়চড় নেই, তার মানে তাদের দিব্য বুদ্ধি ক্লিয়ার। ক্লিয়ার থাকবে কখন? ক্লিয়ার থাকবে তখনই যখন চশমাটাকে মাঝে মাঝে একটু মাজবে, ঘষবে। যদি না ঘষো তাহলে ধুলোবালি পড়তে পড়তে কি হবে? আচ্ছা হয়ে যাবে। তা ডলবে কি দিয়ে? ডলার উপায় একটাই, জ্ঞান। যত আমরা এই জ্ঞান ঘষবো ভিতরে, যত চিন্তা করব বুদ্ধি দিয়ে, তত আমাদের কি দিব্য বুদ্ধি ক্লিয়ার হবে। আমরা ঈশ্বরকে জানতে পারবো, চিনতে পারবো, অনুভব করতে পারবো। কারণ চোখ দিয়ে যেমন কি আমরা সবাই চোখ দিয়ে একই জিনিস দেখছি, কিন্তু ঈশ্বরকে সবাই একই রূপে দিচ্ছে না, জানছে না। ঈশ্বরকে দেখার দৃষ্টি আমাদের আলাদা আলাদা। তোমাকে আমাকে যখন চোখ দিয়ে দেখছি সবাই সেমই দেখছে, তোমার যে রূপ আমার রূপ একই, কিন্তু ঈশ্বরকে আমরা যে বুদ্ধির নেত্র দিয়ে দেখছি সেখানে এক একজনের কাছে সে এক এক রকম। আমার বুদ্ধি কত পাওয়ারফুল তার উপরে নির্ভর করছে তাকে দেখা, তাকে অনুভব করা। বুঝতে পারলে? বা বলছে सदगति के लिए तीसरा नेत्र लेने लिए बाप से मिलने लिए पुकारते हैं। তাহলে সদ্গতির জন্য তৃতীয় নয়ন পাওয়ার জন্য আমরা তাকে ডেকেছি এতদিন। क्योंकि बाप ही कलब कलब भारत में आकर भारत को स्वर्ग बनाते। কারণ কল্পে কল্পে ভগবানই এই ভারতবর্ষে এসে আমাদেরকে শতপ্রধান বানাচ্ছে। अभी कलयुग है, कलयुग के बाद सतयुग आना है। কি বললো? বাবা বলছে এখন কলিযুগ, এরপরে আসবে কি? সত্যযুগ আসবে। ইহ হে পুরুষোত্তম সঙ্গম যুগ। এটা কোন যুগ? বাবা বলছে এটা হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগ। बेहद का बाप आकर जो पतित भ्रष्टाचारी बन गए हैं उन्हों को पुरुषोत्तम बनाते हैं। বাবা বলছে এখন বাবা যারা ভ্রষ্টাচারী হয়ে গেছে তাদেরকে এসে বাবা এখন শ্রেষ্টাচারী বানাচ্ছে। ভ্রষ্টাচারী মানে যাদের আচার আচরণ সব ভ্রষ্ট হয়ে গেছে, আর শ্রেষ্টাচারী মানে যাদের আচার আচরণ শ্রেষ্ঠ। দুনিয়ার মানুষের কাছে শ্রেষ্ঠ কে? কে এই দুনিয়াতে শ্রেষ্ঠ কারা? এই দুনিয়াতে শ্রেষ্ঠ তারাই যাদের কাছে টাকা পয়সা আছে, যাদের কাছে শক্তি আছে, মানে পাওয়ার অনেক, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুলিশ, তাই না? তারা হচ্ছে উঁচু। আর যাদের আচরণ ঠিক কিন্তু পয়সা কড়ি কিচ্ছু নেই, তাদের কোনো মূল্য নেই। ঈশ্বরের কাছে উল্টো সিস্টেম। ঈশ্বরের কাছে যাদের আচরণ শ্রেষ্ঠ তারা হচ্ছে তার কাছে সব থেকে ধনী, আর যাদের আচরণ ভ্রষ্ট তারা হচ্ছে সব থেকে দরিদ্র। তাহলে আমরা কোনটা হব? ঈশ্বরের কাছে নাকি দুনিয়ার মানুষের কাছে? ঈশ্বরের কাছে। তাদের দুনিয়ার মানুষ বলবে না, কেউ কিছু মানবে না, যে কেউ ডাকবেও না কেউ। তাহলে এখন আমাদের ভ্রষ্টাচারের সাথে যেন আমরা কম্প্রোমাইজ না করি। আমাদের হয়তো লস হতে পারে, হোক। লস কাদের দৃষ্টিতে? এই দুনিয়ার দৃষ্টিতে। এই দুনিয়ার দৃষ্টিতে লস, কিন্তু প্রকৃতপক্ষে লস হচ্ছে ভ্রষ্টাচারী হচ্ছে সব থেকে লস। যে ভ্রষ্টাচারী হবে তার জীবনে কোনোদিন সুখ শান্তি এগুলো থাকবেই না, অসম্ভব, ইম্পসিবল। আমরা দেখে ভাবছি হ্যাঁ ওর মতো খুশি আর শান্তি তার কেউ নেই, ওটা আমি ভাবছি। ওর জায়গায় গিয়ে দেখো কটা করে ওর ওষুধ খেতে হয় রাত্রেবেলা ঘুমানোর জন্য। কিন্তু যে শ্রেষ্টাচারী হবে সে শ্রেষ্ঠই হয়। কোন ওষুধের কথা বললাম আমি? তার শরীর যতই ঠিক হোক রাত্রেবেলা তার ঘুম আসবে না।
ঘুম আসবে না, চিন্তা। খাটের নিচে টাকাগুলো রেখেছি, কখন কে চলে আসবে। তালাটা তালাটা ভেঙে না ফেলে, তাই না? ধরা না পড়ে যায়, এগুলোই চিন্তা চলবে। কিন্তু যে শ্রেষ্টাচারী হবে, তার আচরণ শ্রেষ্ঠ, তার কাছে যদি কোটি কোটি টাকাও থাকে, তার চিন্তা হবে না। সে তো সৎ পথে কামিয়েছে, চিন্তা থাকবে? তার চিন্তা থাকবে না। তাহলে ঈশ্বর আমাদের এখন শ্রেষ্টাচারী বানাতে এসেছে। ভ্রষ্টাচারী যেন আমরা না হই, কোনো কিছুর বিনিময়ে যেন আমরা আমাদের শ্রেষ্ঠ আচরণের সাথে কম্প্রোমাইজ না করি। আমরা আমাদের শ্রেষ্ঠ আচরণ যেন কোনো পরিস্থিতিতেই না ছাড়ি। প্রাণ যায় पर वचन না যায়, কারণ এই সংস্কারই আমাদের সাথে যাবে এই শ্রেষ্ঠ আচরণ। আর ভ্রষ্টাচারী হয়ে গেলে এই দুনিয়াতেই থেকে যেতে হবে। ইহ লক্ষ্মী নারায়ণ পুরুষোত্তম ভারত মে থে। তাহলে লক্ষ্মী নারায়ণটা কোথায় ছিল? পুরুষ উত্তম ভারতবর্ষে ছিল। लक्ष्मी नारायण के डायनेस्टी का राज था। তাহলে এই দুনিয়াতে লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল। आज से 5000 वर्ष पहले सतयुग में श्री लक्ष्मी नारायण का राज्य था। তাহলে আজ থেকে 5000 বছর আগে সত্যযুগ যখন ছিল, তখন এখানে লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল। ইহ बच्चों को স্মৃতি দিলাতে हैं। তাহলে বাবা কি বলছে? বাবা এসে আমাদের সেগুলো মনে করিয়ে দিচ্ছে। কি মনে করিয়ে দিচ্ছে? যে ভারতবর্ষে এখানেই তোমরা শ্রেষ্টাচারী ছিলে, এখন কি হয়ে গেছো তোমরা? এখন তোমরা ভ্রষ্টাচারী হয়ে গেছো। তাহলে এখন আবার কি করতে হবে? এখন আবার শ্রেষ্টাচারী হতে হবে। কি করে হবে শ্রেষ্টাচারী? কি করে হবে? বাবার শ্রীমতে চলে আমাদের এখন শ্রেষ্টাচারী হতে হবে পুনরায়। বাবা বলছে ভারত কি বহুত মহিমা থি। ভারতের অনেক মহিমা ছিল। হিরে সোনে কে महल थे। কি ছিল আমাদের? হীরা, সোনা, এগুলোর মহল ছিল। আর এখন তো ওই 10 গ্রামও নেই বাড়িতে। কমে গেছে, 1,50,000 হয়ে গেছে। আপডেটেড নর্থ কমে গেছে। কত চলছে দাঁড়াও দেখি, দেখাবে। থাকলে বিপদ না। তা বাবা বলছে लक्ष्मी नारायण की डायनेस्टी का राज्य था। आज से 5000 वर्ष पहले सतयुग में श्री लक्ष्मी नारायण का राज्य था। এও बच्चों की স্মৃতি দিলাতে। তাহলে বাবা এসে কি করছে? আমাদের সেগুলো মনে করিয়ে দিচ্ছে। কেন? লোভ দেখাচ্ছে। কি লোভ? যাতে আমরা পুনরায় আবার নিজেকে শ্রেষ্টাচারী বানাই। কারণ শ্রেষ্ঠ আচরণ না হলে ওখানে আমরা যেতে পারবো? পারবো না। আভি তো কুছ ভি নেই। তা এখন আর আমাদের কাছে কিছুই নেই। उस समय और कोई धर्म नहीं था। কোন সময়? সত্যযুগে। সত্যযুগে আর কোনো ধর্ম ছিল না, একটাই ধর্ম ছিল, আদি সনাতন দেবী দেবতা ধর্ম। सिर्फ सूर्यवंशी ही थे, চন্দ্রবংশী भी पीछे आते। শুধু সূর্যবংশী যারা, তারাই ছিল কোথায়? সত্যযুগের শুরুতে। চন্দ্রবংশী কবে আসে? ত্রেতা যুগে পরে। 1250 বছর হওয়ার পরে কারা আসে? ত্রেতা যুগীরা আসে। सिर्फ सूर्यवंशी ही थे, चंद्रवंशी भी पीछे आते हैं। बाप समझाते हैं तुम सूर्यवंशी डायनेस्टी के थे।
अभी तक भी इन लक्ष्मी नारायण के মন্দির বানাতে रहते। তাহলে এখনো মানুষ কি করছে? লক্ষ্মী নারায়ণের মন্দির তৈরি করছে। করছে না তৈরি? তৈরি করছে এখনো। परंतु लक्ष्मी नारायण का राज्य कब था, कैसे पाया, ইহো किसको पता नहीं। লক্ষ্মীনারায়ণ রাজত্ব কবে ছিল, কি করে তারা সেই রাজত্ব পেল, এগুলো কেউ জানে না। शिव की लक्ष्मी नारायण की पूजा करते ही বায়োগ্রাফি को भी नहीं जानते। শিবের লক্ষ্মীনারায়ণের পুজো করে কিন্তু তাদের জীবনী কেউ জানে না। अभी भारतवासी खुद कहते हैं हम पति थे। তাহলে এখন ভারতবাসীরা নিজেরা বলছে, কি বলছে? আমি পতিত হয়ে গেছি। हम पतितों को पावन बनाने वाला बाबा आओ। তাহলে হে পতিতকে পাবন, তাই না? বাবা করছে, তা বাবাকে ডাকছে যে এসে তুমি আমাকে পবিত্র বানাও। आकर हमको दुखों से रावण राज्य से लिबरेट करो। এই দুঃখের দুনিয়া থেকে, এই রাবণের দুনিয়া থেকে আমাকে উদ্ধার করো। बाप ही आकर सबको लिबरेट करते हैं। बच्चे जानते हैं सतयुग में बरोबर एक राज्य था। তাহলে আমরা কি জানি? যে সত্যযুগে একটাই রাজ্য ছিল। बापूजी भी कहते थे कि हमको फिर से রাম রাজ্য चाहिए। বাপুজি মানে গান্ধীজি। কি বলতো গান্ধীজি? যে রাম রাজ্য দরকার। হয়েছে রাম রাজ্য? হয়েছে? সাদা রাবণ থেকে কালো রাবণের কাছে চলে এসে, তাই না? আগে ইংরেজরা ছিল, আর এখন কালা রাবণরা করছে সব শাসন। সাদা রাবণগুলো তো তাও ভালো ছিল, যেগুলো বানিয়েছে দেখো, হাওড়া ব্রিজ এখনো দাঁড়িয়ে রয়েছে। আর কালো রাবণরা যেগুলো বানাচ্ছে, বানানোর সাথে সাথেই ভেঙে পড়ছে। সাদা রাবণরা যে রাস্তাঘাটগুলো বানিয়ে দিয়ে গেছে দেখো, এখনো আছে। আর কালো রাবণরা যেগুলো বানাচ্ছে, আজকে বানাচ্ছে, কালকে বুট দিয়ে একটা লাথি মারো, দেখবে ও সব ঝরে পড়বে, তাই না? মনে করো, যত আমি আজকে চিন্তা করছিলাম আস্তে আস্তে, ভারত যখন স্বাধীন হয়, যে বিপ্লবীরা তাদের মনে করো প্রাণ দিয়েছে, তাদেরকে যদি বলা হয় দেখো তোমরা যে যা কিছু করলে তার বিনিময়ে এই স্বাধীনতা তোমরা পেয়েছ, কি করবে? ওরা তৎক্ষণাৎ সুইসাইড করবে। কেন করবে? এইরকম স্বাধীনতা ওরা, এর জন্য ওরা প্রাণ দেয়নি, এর জন্য ওরা প্রাণ দেয়নি। একটা স্টাডি দেখাচ্ছে যে ভারত যখন স্বাধীন হয়, সেই মুহূর্তে ভারতের যে আর্থিক বৈষম্য ছিল, ধনী দরিদ্রের মধ্যে যে ভেদাভেদ ছিল, আর বর্তমানে যে ভেদাভেদ, সেটা তখনের থেকে এখন আরো বেশি। বুঝতে পারলে? তাহলে স্বাধীনতা কিসের জন্য? একটা দেশ কিসের জন্য দেশ? দেশ তো সবার জন্য। দেশের সম্পত্তি যেন সবার মধ্যে সমানভাবে ইয়ে হয়, এর জন্যই তো রাষ্ট্র। ইংরেজরা কি করেছে? আমাদের দেশ থেকে সবকিছু শোষণ করে নিয়ে চলে গেছে। বোঝা গেল কি বললাম? তা এরা তো সেটাই করছে, ওদের থেকে আরো বেশি করছে। ওরা যতটা করেছিল তার থেকে সময় অনুসারে আমরা যদি বলি, সেই সময় আর এই সময় হিসাবে এখন ওরা বেশি করছে। তাহলে প্রকৃতপক্ষে স্বাধীন করতে পারেনি। প্রকৃতপক্ষে ভারত স্বাধীন হয়। কেন হয়নি? কারণ সমস্যা তো এরা নয়, সমস্যা তো লোকগুলো না। এই মনে করো এখন আমরা ভাবছি যে কোনো পার্টি মনে করো রাজত্ব করছে, তারা খুব খারাপ করছে, পার্টি বদলালেই সব ঠিক হয়ে যাবে। হয়ে যাবে তো? ঠিক হয়ে যাবে তো? কিছুই যাবে না, শুধু ওপরের মাথাটা বদলাবে, বাকি মানুষগুলো তো সেই একই থাকবে। তাহলে প্রকৃত সমস্যা কোথায়? এই মানুষের ভেতরে যে জিনিসগুলো রয়েছে, যে বিকারগুলো রয়েছে, এগুলো যতদিন দূর না হবে ততদিন এই দুনিয়া ভালো হবে। তা গান্ধীজি ভেবেছে যে ইংরেজদের তাড়িয়ে দিলে রামরাজ্য হবে? কোনোদিন হবে না। প্রকৃত যদি বিপ্লব হয়, সেটা হচ্ছে বিকারের উপর বিজয়ী হওয়া, এটাই হচ্ছে প্রকৃত বিপ্লব।
প্রকৃত যদি যুদ্ধ হয়, মায়ার বিরুদ্ধে যুদ্ধ করা, এটাই হচ্ছে প্রকৃত যুদ্ধ। এর জন্য আমাদের মিলিটারি পোশাক আমাদের নেই, কিন্তু সত্যিকারের যদি মিলিটারি বলা হয়, সত্যিকারের ফাইটার বলা হয় আমরা, যারা মায়ার বিরুদ্ধে যুদ্ধ করছি। এই দুনিয়াকে আমরা মায়ার রাজত্ব থেকে মুক্ত করব, বুঝতে পারলে? আমরাই করব, আমাদের দ্বারাই হবে। এর জন্য বাবা আমাদের বলে রুহানি মিলিটারি, বুঝলে? তাহলে প্রকৃতপক্ষে যদি রামরাজ্য স্থাপন হয়, সেটা পরমাত্মার দ্বারাই হবে, আর সেই শিক্ষাই পরমাত্মা আমাদেরকে দিচ্ছে। বুঝে গেল? আমরা তো দেখে মনে হচ্ছে কিছুই করছি না, এরা শুধু খায় আর এই সকালবেলা বিকেলবেলা যায় সব সাদা জামা প্যান্ট পরে, কিছুই করে না। অন্যান্য সংস্থা তাও, রামকৃষ্ণ মিশন, এই দেখ যারা ভিখারিগুলো রয়েছে তাদেরকে সব খাবার দিচ্ছে, যাদের বস্ত্র নেই তাদেরকে দিচ্ছে। আর এরা এরা বিকালবেলা করে নিজেরা বেশ ভালোই আছে, সাদা জামা প্যান্ট পরে, এরা কিছু করে না সমাজের জন্য। এই দুনিয়ার মানুষকে যদি সমস্ত সম্পত্তি দিয়ে দেওয়া হয়, কি করবে? তাও এই দুনিয়ার যে ভিখারিপন, সেটা মানুষ দূর করতে পারবে। একটা দেখছিলাম কয়েক বছর আগে, 1 বছর আগে, বোম্বেটা কোথায়, সরকার কি করেছে, বস্তি ভেঙে বস্তির জায়গায় ফ্ল্যাট করেছে, ফ্ল্যাট বানিয়েছে, বুঝতে পারলে? 10, 20, 25 তলা ফ্ল্যাট তৈরি করেছে। এবার ওই বস্তিতে যাদের জায়গা ছিল তাদের কি করেছে, ওই সুন্দর একটা করে ফ্ল্যাট, কিচেন, বাথরুম, পায়খানা এগুলো দিয়েছে। ওদের জীবন বদলে গেছে তো। দেখাচ্ছে ওই যে ওদেরকে যে ঘরগুলো তৈরি করে দিয়েছে, ঘরের দরজা ভেঙে ফেলেছে, ঠিক আছে? ঘর যেখানে ঢুকবে সেই জায়গায় সব নোংরা, মানে বস্তিতে যেরকম ভাবে ছিল ওই ফ্ল্যাটের ভেতরে সেম বস্তির মতোরা পানি ফেলেছে, পানের পিক ঠিক ফেলে পুরো একদম ই করে বলে দিয়েছে। এবার ওদেরকে জিজ্ঞেস করছে যে এরকম হলোই করে, বলে যে আমরা এইরকমই, আমরা আগেই ভালো ছিলাম, আমরা আগেই ভালো ছিলাম। এই দুনিয়ার মানুষকে যদি ধরে নিয়ে সত্যযুগে বসিয়ে দেওয়া হয় যে চলো তোমরা সত্যযুগে, ওরা সত্যযুগকে ওখানেই শেষ করে ফেলবে, বলবে এর থেকে আমরা নরকেই ভালো ছিলাম। মানসিকতা যতদিন মানুষের চেঞ্জ না হবে, ভ্রষ্টাচারী থেকে যতদিন শ্রেষ্টাচারী না হবে, ততদিন এই দুনিয়াতে সত্যযুগ আসবে না। তাই ঈশ্বর এসে আমাদেরকে ওটাই করাচ্ছে যে তোমরা এখন ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচারী হও। এর দ্বারাই আমরা এই দুনিয়া থেকে এই রাবণের রাজ্যকে স্বর্গের রাজ্যে পরিণত করতে পারবো, আর সেটা করতে হবে আমাদের। আমরা হচ্ছে হিরো পাঠধারী আত্মা, আমরা হয়ে গেলে পরে ওরা হই। যেমন যদি ছেঁড়া প্যান্ট তোমার বিক্রি করতে হয়, বুঝতে পারলে? মনে করো তোমার 1 লাখ একটা গার্ড আছে জামা প্যান্টের, মনে করো ইঁদুরে কেটে ফেলেছে সব জামা প্যান্ট, কিন্তু সেগুলো বিক্রি করতে হবে, কি করবে? কি করবে? ছেঁড়া জামা প্যান্ট তো কেউ পরবে নাকি? পরবে না। ধরো একটা নায়ককে, বলো তুমি পরো, এটা পরে 2-1টা ভোল্ট টোল্ট দাও, আর বলো বাহ হাওয়া হাওয়া প্যান্ট, আমার এখান থেকে হাওয়া ঢোকে, দেখবে পরের দিনই সব বিক্রি হয়ে গেছে। কত টাকা করে? তোমার 10,000 টাকা করে ছিল, লিখে দাও ওটার উপর 50,000 টাকা করে এক একটা প্যান্ট, হবে বিক্রি। ওই সব দেখবে স্টক তোমার খালি হয়ে গেছে, পরে ভালো প্যান্টগুলো তোমাকে ফুটো করে বিক্রি করতে হবে। তাহলে হিরোরা যা করে বাকিরা তাই করে। তা বাবাও হিরোগুলোকে সব ধরেছে, ওই যে তোমরা হিরো, তোমরা হিরো, আমি জানি তোমরা হিরো, তোমরা আসো তোমাদেরকে পরিবর্তন করি, তাহলে সব পরিবর্তন হয়ে যাবে। সবাইকে ঈশ্বরের জন্য পরিবর্তন করতে হয় না, কিছু সংখ্যক আত্মাদেরকে বাবা স্পেশালি, তাই না? যেমন ওই যে ডিলটা হয়েছে, মনে করো ওই ফুটো প্যান্টটা বড়, এত টাকা তোমাকে দেবো, সেটা তো সবার সামনে হবে না, সেটা পার্সোনালি হবে। এটা কোন সিনেমায় দেখেছিল? কোনটা? এই যে সিনেমা তৈরি করলাম কেবলই আমি, এটা চালু হলো কি করে, ছেঁড়া কেন? ওইভাবেই চালু হয়েছি। একজনের গাট এরকম ইঁদুরে কেটে ফেলেছিল। তাহলে বোঝা গেল, তাহলে হিরোরা যা করবে অন্যান্যরা তাই করবে। মানে বাবা বলছে এই দুনিয়ার সব থেকে হিরো পার্টদারি তোমরা,
তোমরা পরিবর্তন হয়ে গেলে দুনিয়ায় পরিবর্তন হবে। তাই বাবা আমাদেরকে এখন পরিবর্তন হতে বলছে। আমরা পরিবর্তন হলে এই পুরো দুনিয়াই পরিবর্তন হয়ে যাবে। এই দুনিয়া পরিবর্তন হচ্ছে না কেন? আমরা পরিবর্তন হচ্ছি না তাই। দোষী কারা? আমরা। তাই না? ওই নায়ককে দিয়ে গুটখা পান মশলা বিক্রি করা ধরালে একদম, তাই না? তা যদি গুটখা তারা খেতে পারে নায়কদেরকে দেখে, তা ভালো কিছু খাবে না? করবে তো। তা বাবা বলছে যে তোমরা হিরো, তোমরা যা করবে এই দুনিয়ার মানুষও তাই করবে। এর জন্য যখন তুমি খারাপ কিছু করছো, তুমি শুধু নিজে করছো না, তুমি কি করছো? এই তোমাকে দেখে আরো হাজার হাজার লোক করবে, তোমার যারা ফলোয়ার্স, তোমার যারা ভক্ত, তারাও করবে। বুঝতে পারলে? শাহরুখ খান যদি দেখায় যে সে গুটখা খাচ্ছে, তাহলে শাহরুখ খানের যত ফ্যান আছে তারাও তো গুটখা না খেলে তার শাহরুখ খান হতে পারবে না। বুঝতে পারলে? তো তারাও গুটখা খাবে। তাহলে এই তাদের যে ক্যান্সার হবে, এগুলোর দায় কাদের? সূক্ষ্মভাবে ওর ওপরই পড়বে। ওকেই তো গালাগাল দেয় বাড়ির লোকে, ওই শাহরুখ খানকেই তো গালাগাল দেবে যে ওকে দেখে ওকে মরেছে। ঠিক তেমনি ঈশ্বরও বলছে যে এরা যেগুলো করছে এর জন্য তোমরা দায়ী। তোমরা করছো বলে এরা করছে, তোমরা করা বন্ধ করে দাও, আস্তে আস্তে দেখবি এরা করাও বন্ধ করে দেবে। তোমরা হিরো পার্টধারী আসো। এই জন্য আমরা যখন পাপ করি বা খারাপ কিছু করি, সেই আমাদের পাপের দায়টাই আমাদের ওপর চলে না। এই আমাদের ভক্ত যারা আমাদের দেখে দেখে করবে, তাদেরটাও কাদের? আমাদের অ্যাকাউন্টে জমা হবে। ঠিক একই রকমভাবে ভালোটাও তাই। খারাপটা যেমন আমাদের অ্যাকাউন্টে জমা হবে, ভালোটাও আমাদের অ্যাকাউন্টে জমা হবে। তাহলে এবার আমাদের উপর নির্ভর করছে আমরা কোনটা করব। কোনটা করবে? ভালোটা না খারাপটা? ভালোটা করতে হবে। बापू जी भी कहते थे कि सबको हमको फिर से राम राज्य चाहिए। गृहस्थ धर्म हो तो गृहस्थ धर्म जो पतित बन गया है सो पावन चाहिए। তাহলে গৃহস্থী ধর্ম যেটা পতিত হয়ে গেছে সেটাকে এখন পবিত্র বানাতে হবে। প্রত্যেকটা বাড়িতে অশান্তির মূল কারণ কি জানো? কি অশান্তির কারণ কি? অশান্তির কারণ হচ্ছে অপবিত্রতা। অপবিত্রতা হচ্ছে সমস্ত বাড়িতে অশান্তির কারণ। আমরা দেখছি টাকা পয়সাটা মূল কারণ না। ইমপিউরিটি হচ্ছে সমস্ত দুঃখ কষ্টের কারণ। সমস্ত অশান্তির কারণ হচ্ছে ইমপিউরিটি। গৃহস্থ যখন আশ্রম হয়ে যাবে, পবিত্রতা চলে আসবে, তখন পরিবারেও শান্তি চলে আসবে। 5 বিকার সমস্ত দুঃখ অশান্তির কারণ। তাহলে যেই পরিবারের ভিতরে 5 বিকার আছে সেটা কি? সেটা আশ্রম নয়। আশ্রম মানে যেখানে ইমপিউরিটি থাকে না, অপবিত্রতা থাকে না। তাহলে ঈশ্বর এসে সেই শিক্ষাটাই আমাদেরকে দিচ্ছে যে তোমরা গৃহস্থিতে থাকো কিন্তু পবিত্র থাকো। তোমাদের সংসার ছাড়তে হবে না, ছেলে মেয়ে স্বামী বউ এগুলো ছাড়তে হবে না, এদের মধ্যেই থাকো কিন্তু পবিত্র থাকতে রাখো। দেখবে তোমাদের পরিবারেও শান্তি সুখ এগুলো চলে আসবে। अभी नरकवासियों का क्या हाल है देख रहे हो ना? তাহলে নরকবাসী যারা তাদের হাল দেখেছো তো কিরকম? इसको कहा जाता है हेल হেল ডেভিল ওয়ার্ল্ড। এটাই কি বলা হচ্ছে এই দুনিয়াকে? হেল, নরক, ডেভিল ওয়ার্ল্ড। যেমন লঙ্কা দেখিয়েছে না, যে সব টাকা পয়সার কোনো অভাব নেই। রাবণ ভেবেছিল যে স্বর্গ অব্দি কি করবে, একটা সোনা দিয়ে সিঁড়ি বানাবে, সেটারও প্রজেক্ট পাস হয়ে গেছিল। এই পৃথিবী থেকে স্বর্গ অব্দি সিঁড়ি তৈরি করা, সিঁড়ি দিয়ে সব উঠবে, তা সেটারও বাজেট ওদের পাস হয়ে গেছে। তার মানে এত ক্ষমতাশালী ছিল, কিন্তু তবুও ওটা লঙ্কাই। তেমনি এই দুনিয়াও তাই। মঙ্গলে যাবে সব, চাঁদে যাবে সব, ওখানে গিয়ে বসতি স্থাপন করবে, কিন্তু এই দুনিয়াটাকে কি বানিয়ে ছাড়বে? নরক বানিয়ে ছাড়বে। দেখো কেমন মূর্খর মূর্খ, বলছে মঙ্গলে গিয়ে থাকবে, কারণ কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাই। ওখানে গাছপালা নেই, কিছু নেই, তাহলে ওই জায়গাতে থাকার জন্য যা যা করতে হবে
সেগুলো করার জন্য কত কি করতে হবে। তো এই দুনিয়াটাকেই থাকার মতো রাখ। এই দুনিয়াটাকে থাকার মতো রাখছে? রাখছে না। যেই পরিমাণে দূষণ করছে মনে করো, আমরা একটা ক্লাস 12 এ একটা লেখা পড়েছিলাম ভূগোল বইয়ে। ওখানে লেখা ছিল, নেচার মিটস আওয়ার নিডস। নেচার নিডস মিটস আওয়ার নিডস। বলছে প্রকৃতি আমাদের প্রয়োজন মেটাতে পারে। প্রকৃতি আমাদের প্রয়োজন মেটাতে পারে, বাট নট আওয়ার গ্রিডস। কিন্তু আমাদের লোভ সে পূর্ণ করতে পারে। আরেকবার রিপিট করছি, নেচার মিটস আওয়ার নিডস বাট নট আওয়ার গ্রিড। প্রকৃতি আমাদের প্রয়োজন মেটাতে পারে, কিন্তু আমাদের লোভ মেটাতে পারে না। এই যে দুনিয়ার এই অবস্থা মানুষ করছে, কিসে করছে? লোভে। লোভে। তাই যতদিন লোভ না যাবে, তা লোভ কি? বিকার না বিকার নয়? বেকার। বিকার। তাহলে যতদিন এই দুনিয়াতে বিকার থাকবে, ততদিন এই দুনিয়া স্বর্গ হবে না। এর জন্য ঈশ্বর বলছে যে তুমি 5 বিকারকে ত্যাগ কর। हम स्वर्गवासी बनने चाहते हैं, अभी नरकवासियों का क्या हाल है? আমরা স্বর্গবাসী হতে চাই, নরকবাসীদের হাল দেখো, তাই না? কি হাল হয়ে গেছে देख रहे हो ना? इसको कहा जाता है हेल, डेविल वर्ल्ड। তাহলে এটা হচ্ছে নরকের দুনিয়া। यही भारत ডিটি ওয়ার্ল্ড था। এই ভারতই একটা সময় ডিটি ওয়ার্ল্ড, স্বর্গ ছিল। ত্রেতাতেও বলা হয়। ত্রেতারও মিডল পয়েন্ট আমরা যদি বলি গুপ্ত পিরিয়ড, মৌর্য পিরিয়ড। যখন হিউয়েন আসছে ভারতে, মানে মেগাস্তিনিস যখন বর্ণন করছে যে কেমন ছিল, বলছে চন্দ্রগুপ্তের যে রাজমহল ছিল, সেখানে যে বেদিগুলো ছিল আর কি, মানে পিলারগুলো ছিল, সেগুলো বিভিন্ন মণি মুক্ত সোনা দিয়ে খচিত ছিল। ভারতের লোক কখনো তাদের বাড়িতে দরজা দিত না, তালাচাবি দিত না, তালাচাবি সিস্টেম ছিল না। বলছে ভারতে কোনো ভিখারি ছিল না। কোন পিরিয়ডে? মৌর্য পিরিয়ডে। এখন আছে ভিখারি? অন্য যুগ বলা। আমরা আমরা বলছি যে আমরা এখন মডার্ন দুনিয়াতে রয়েছি। মডার্ন দুনিয়াতে রয়েছে, ওরা অ্যানশিয়েন্ট পিপল, তাই না? প্রাচীন লোক তারা, আর আমরা হচ্ছে আধুনিক লোক। আছে এখানে ভিখারি? এখানে ভিখারি আছে। তা প্রাচীন যুগে ভিখারি ছিল না। তার মানে কি আমাদের থেকে ওরা অনেক উন্নত ছিল। আমরা ইতিহাসটাকে যেইভাবে দেখি, ইতিহাসটা আসলে সেরকম নাই। ইতিহাস আগে আরো উন্নত ছিল, আগে আরো সুন্দর ছিল, এখন আমরা খারাপ করে ফেলেছি। ঈশ্বর যেটা বলছে সেটা কারেক্ট, দুনিয়ার মানুষ যেটা ইতিহাস লিখেছে সেটা একদম ইনকারেক্ট। একটা উদাহরণ তোমাকে দিই, আমি সেদিন দিয়ে একটা দেখছিলাম, ভারতের যে মন্দিরগুলো তৈরি হয়েছে না, এটাই বলতে। এই দুনিয়ার যারা মডার্ন সায়েন্স বলে, এরকম একটা মন্দির আমাকে বানিয়ে দেখাও। এই যে পাহাড় কেটে যে মন্দিরটা কৈলাসনাথের মন্দির একটা নয়, এরকম কোণার্কের যে সূর্য মন্দির বলা হয়, যে ওই মন্দিরে যে মূর্তিটা ছিল সূর্যদেবের, ওইটা তোমার এরকম হাওয়াতে ভাসত। একটা বানিয়ে দেখাতে বলো এই দুনিয়াতে, মডার্ন টেকনোলজি যারা রয়েছে তাদেরকে। পারবে না। আর কি, এই যে মনে করো দেওয়ালটা, এই ঘরটা বানিয়েছে, ক বছর যাবে? এই ঘরের আয়ু হচ্ছে 70 বছর, তারপরে খসে মরবে। আর এই যে আমাদের মন্দিরগুলো তৈরি করেছে, কোনোটা 1000, 1500, 2000 বছর আগে, দেখাও তুমি। ভূমিকম্প হলেও কি স্যার এরকম টেকনোলজিতে তৈরি কর। বলছে যে ওই ইসে কোণার্কে এই মন্দিরগুলো কি করে তৈরি হয় বলো? ভূমিকম্পতে নষ্ট হয়ে যাওয়া। কোনটা? নেপালে যে ভূমিকম্প যে কি মন্দির? পশুপতিনাথ? দেখো সবগুলো যে তোমার থাকবে সেরকম তো নয়, বা সবই যে আহ,
ম্যাগনিটিউডটাকে সবগুলো যে এই করতে পারবে সেটাও তো না। একটা তো তার সহন ক্ষমতা রয়েছে। একটা তো সহন ক্ষমতা রয়েছে। বলা হয় ওই যে তোমার ওই মন্দিরটা ভুলে গেছি। ওর যে তোমার পাথরটা ওটার যে মানে থিকনেস মানে যতটা মোটা ওই একটা ক্যারেন দিয়েও বর্তমানে ক্যারেন গুলো রয়েছে ক্যারেন দিয়ে তুলে ওটাকে বসাতে পারি। একটা আস্ত পাথর ওইটাকে দিয়ে করা হয়েছে। তার মানে ইতিহাসকে আমরা যেইভাবে দেখি ইতিহাস সেরকম নয়। ঈশ্বর আমাদেরকে যেইভাবে ইতিহাসটাকে দেখাচ্ছে সেটাই হচ্ছে পারফেক্ট ইতিহাস। বর্তমানে আমরা আরো অধঃপতনে চলে এসেছি। আগে আমরা আরো বেশি উন্নত ছিলাম। এজন্য বাবা বলছে এই ভারত ডিটি ওয়ার্ল্ড থা। তাহলে এগুলো হচ্ছে প্রমাণ যে ভারত যে একসময় শ্রেষ্ঠ ছিল, এই পৃথিবীর মধ্যে সব থেকে ধনী দেশ ছিল ভারত, এগুলো হচ্ছে তার জলজ্যান্ত প্রমাণ। বলা হয় औरंगजेब ওই কৈলাসনাথ মন্দিরে যার কথা বলছিলে যে পুরো আস্ত পাহাড় কেটে সেটাই করা হয়েছে উপর থেকে কিন্তু অপর থেকে বেরিয়ে। উপর থেকে কেটে কেটে করেছে 3 বছর औरंगजेब চেষ্টা করেছে এই মন্দিরটাকে ধ্বংস করার। ক বছর? 3 বছর চেষ্টা করেছে মন্দিরটাকে ধ্বংস করার। ও 2-1টা মূর্তি ছাড়া কিছুই নষ্ট করতে পারেনি। বুঝতে পারলে? মানে আমরা অনেক তো তারা ধ্বংস করে ফেলেছে যেগুলো করতে পেরেছে। আর এই বর্তমানে যেগুলো দেখছি সেগুলো তারা পারেনি চেষ্টা করে। ভারত অনেক বেশি ধনসম্পত্তিবান ছিল। আর সেখানে কারা ছিল? সেখানে আমরাই সব ছিলাম। আমরা শ্রেষ্টাচারী ছিলাম সেখানে। এটাই ঈশ্বর এসে পুনরায় আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। তোমরা এগুলো মনে করো। তোমরা তোমাদের গৌরবকে মনে করো। তোমরা কি ছিলে? আবার তোমরা সেই জায়গায় পৌঁছে যাবে। কি করলে পরে? তোমরা শুধু আমার মত অনুসারে চলো। এই বিকারগুলোকে তোমরা ছাড়ো। হ্যাঁ, এইটুকু সময় তোমাদের একটু কষ্ট করে থাকতে হয়। এই দুনিয়াতে তোমরা এই সততার আধারে কিচ্ছু পাবে না। কিচ্ছু পাবে না। তুমি সৎভাবে চললে পরে তোমাকে কেউ ডেকে এসে খাবারও দেবে না। এই দুনিয়াতে। কিন্তু যখন তোমাদের দরকার হবে তখন পাবে। আর সেই সময় খুব সামনে, বেশি দূর নেই। বুঝতে পারলে? দেখো প্রত্যেকটা জিনিসের না একটা রয়েছে। টপ রয়েছে তারপরে সেটা পরে। আমি কয়েকদিন আগেই একটা দেখছিলাম। বলছে যে সোনা, রূপো এগুলোর দাম এখন খুব বাড়বে। বাড়তে একটা জায়গায় গিয়ে ওই সোনার দামও আর থাকবে না। সোনার দামও আর থাকবে না। বুঝতে পারলে? সামনে সেই সময় আসতে চলেছে। সোনা, রূপো এগুলোর কোনোই মূল্য আর থাকবে না মানুষের কাছে। সেই সময় আসবে। तुम यहाँ पाठ बजाने आए हो 84 জন্মों का পাঠ বাজায়। তাহলে আমরা এখানে পাঠ বাজানোর জন্য এসেছি। কত জন্ম? 84 জন্ম আমরা পাঠ বাজাবো এখানে। পুনর্জন্ম তো জরুর লেনা পড়ে না। পুনর্জন্ম 84 হতে। বাবু যে পুনর্জন্ম অবশ্যই নিতে হবে। কটা পুনর্জন্ম নেবে? 84টা পুনর্জন্ম নেবে। বুঝে গেল? এর থেকে বেশি কেউ নিতে পারবে না। 84-র বেশি কেউ পারবে না। 84 থেকে কম হবে, বেশি হবে। বাপ कहते हैं अभी तुम हो ईश्वरीय संतान। আমরা কি? আমরা এখন ঈশ্বরের সন্তান। तुम अभी बाप से राजयोग सीख रहे हो। यो राजधानी स्थापन हो रही है। আমরা এখন রাজযোগ শিখছি আর ঈশ্বর এসে কি করছে আমাদের? রাজধানী এখন স্থাপন করছে। প্রজা তো বহুত বন্দি है। কি বললো? প্রজা অনেক হবে। প্রজা হওয়ার জন্য কোনো বিশেষ পুরুষার্থ করতে হয় না। পুরুষার্থ কিসের জন্য? রাজা হয়। তোমরা এখানে এসে পড়ছো কেন রেগুলার? রাজা হওয়ার জন্য। প্রজা হওয়ার জন্য পড়ছো না। প্রজা তো অটোমেটিক্যালি হয়ে যাবে। কোর্স যারা করবে তারাই প্রজা। প্রজা তো বহুত বননি है। কোটো মে কোই রাজা बनते। কি বললো? কোটির মধ্যে কেউ রাজা হবে। আমাদের মধ্যেও কেউ একজন রাজা হবে, সবাই হবে। सतयुग को कहा जाता है फूलों का बगीचा। কি বললো বাবা? সত্যযুগকে বলা হয় ফুলের বাগিচা।
আবি হে এখন কি আবি হে কাটো কা জঙ্গল এখন হচ্ছে কাটা জঙ্গল আবি রাবণ রাজ্য বদল রাহা হে কি বললো এখন রাবণ রাজ্য বদলাচ্ছে এই দুনিয়ার মানুষ আর এই দুনিয়াকে চালাতে পারবে না ইও বিনাশ হোনা হি এই দুনিয়া বিনাশ হবে ইও নলেজ अभी सिर्फ तुम ब्राह्मणों को मिलती है কাদের কাছে আছে এই জ্ঞান একমাত্র আমাদের ব্রাহ্মণদের কাছেই আছে তাছাড়া এই দুনিয়ার আর কারো কাছে এই জ্ঞান নেই তারা জানে না এই দুনিয়ার সাথে কি হতে চলেছে লক্ষ্মী নারায়ণ को भी यो ज्ञान नहीं रहता বা বলছে লক্ষ্মী নারায়ণেরও এই জ্ঞান নেই কোন জ্ঞান এই দুনিয়ার কি হতে চলেছে সে জ্ঞান यो ज्ञान प्राय लोप हो जाता है भक्ति मार्ग में कोई भी बाप को जानते ही नहीं भक्ति मार्गे केव ঈশ্বরকে জানে না बाप ही रचता है ব্রহ্মা বিষ্ণু শঙ্কর भी रचना বাবা হচ্ছে রচয়িতা ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হচ্ছে রচনাতার परमात्मा सर्वव्यापी कहने से सब बाप हो जाते পরমাত্মাকে যখন কেউ বলে দিচ্ছে যে সব সর্বব্যাপী সমস্ত কিছুর মধ্যে সে তাহলে সবাই কে গেল সবাই বাবা হয়ে গেল बरसे का हक नहीं रहता बाप तो आकर सभी बच्चों को वर्षा देते हैं বাবা এসে কি করছে সমস্ত বাচ্চাকেই বর্ষা দিচ্ছে এখন सर्व का सदगति दाता एक ही बाप है সবার সদ্গতি দাতা কে এক বাবা এক ঈশ্বর তাছাড়া আর কেউ সদ্গতি করতে পারে না यो भी समझाया है 84 जन्म वो लेते हैं जो पहले पहले सतयुग में आते বাবা এটাও আমাদেরকে বুঝিয়েছে যে 84 জন্ম তারাই নেবে যারা একদম সত্য যুগের প্রথম দিকে আসবে পরের দিকে যারা আসবে তারা নেবে না क्रिश्चियन लोग के जन्म कितने होंगे करके 40 जन्म होंगे তো ক্রিশ্চিয়ান যারা তাদের কটা জন্ম হবে তাই বাবা বলছে ম্যাক্সিমাম তাদের 40টা জন্ম হবে তাহলে একটা নতুন পয়েন্ট আজকে আমরা জানলাম যারা ক্রিশ্চিয়ান তাদের 40টার বেশি জন্ম হবে না আর আমাদের 84টা কেন কিসের মধ্যে পরে আসবে ওরা ওরা পরে আসবে অনেক यो हिसाब निकाला जाता है एक भगवान को ढूंढने के लिए कितने धक्के खाते ভগবানকে খোঁজার জন্য মানুষ কত ধাক্কা খাচ্ছে দেখ তাই না আবি তুম ধাক্কে নেই খাएंगे তাহলে এখন আর আমরা ধাক্কা খাচ্ছি এখন আর আমরা ধাক্কা খাচ্ছি না तुमको सिर्फ एक बाप को याद करना है আমাদের একটাই কাজ শুধু বাবাকে আমাদের স্মরণ করতে হবে ইয়ো হে ইয়াদ কি যাত্রা বাবা বলছে এটা হচ্ছে ইয়াদের যাত্রা ইয়ো হে পতিত পাবন গড ফাদারলি ইউনিভার্সিটি এটা হচ্ছে পতিত পাবন গড ফাদারলি ইউনিভার্সিটি ঈশ্বরের বিশ্ববিদ্যালয় এটা তোমারই আত্মা পড়তি কে পড়ছে আমি আত্মা পড়ছি আমি আত্মা পড়ছি এগুলো শরীরের জন্যই পড়া না শরীরের পেট পেট ভরবে না এইখানে আত্মা ভরবে আবার দুনিয়াতে পেট ভরবে আত্মা ভরবে না তাই না তাহলে পেট ভরানোর জন্য দুনিয়া আর আত্মাকে ভরানোর জন্য এখানে বাবা বলছে দুটোর ব্যালেন্স রাখো পেটও ভরানোর জন্য কাজ করো আবার এটাও করো এমন যেন না হয় পেট তোমার এত বড় ওটা ভরতে আর এটা ভরতে পারছো না বুড়ি বড় না বেশি লাগে अभी तुम धक्के नहीं खाएंगे तुमको सिर्फ एक बाप को याद करना বাবা বলছে আমাদের একটাই কাজ এখন
এক বাবাকে আমাদের স্মরণ করতে হবে। ইয়ো হে ইয়াদ কি যাত্রা। বাবা বলছে এটা হচ্ছে ইয়াদের যাত্রা, বাবা আমাদের শেখাচ্ছে। ইয়ো হে পতিত পাবন গড পাদাল ইউনিভার্সিটি। এটা হচ্ছে পতিত পাবন গড পাদাল ইউনিভার্সিটি। তো এখানে ঈশ্বর এসেছে কি করতে? আমাদেরকে পতিত থেকে পাবন বানানোর জন্য, পবিত্র বানানোর জন্য তিনি এসেছেন। तुम्हारी आत्मा पढ़ती है, साधु संत फिर कह देते हैं आत्मा निर्लेप है। আর সাধু সন্তরা কি বলে দিয়েছে? আত্মা হচ্ছে নির্লেপ। ওকে ভালোও করা যায় না, খারাপও করা যায় না, যেরকম সেরকমই থাকে। अरे आत्मा को ही कर्मों अनुसार दूसरा जन्म लेना पड़ता है। বাবা কি বলছে? বাবা বলছে আরে অবাক হচ্ছে যে আমি এদেরকে শিখিয়ে গেছি কি, আর এরা শেখাচ্ছে কি দুনিয়ার মানুষকে। আত্মা যেই কর্ম করছে সেই অনুসারেই সে ফল ভোগ করছে, এরকম নয় আমি কাউকে মারবো আর আমি তার ফল ভোগ করবো না। বুঝে গেল? যদি আমি এই জন্মেই পেয়ে যাই তার সাজা, তাহলে তো খুব ভালো আমার জন্য। আর যদি লোকাই, তাহলে যেমন একটা উদাহরণ দিই, মনে করো একটা খাবার খেয়ে নিলে বদহজম হয়ে গেল, ঠিক আছে? কি করলে? সেটাকে বমি করে দিলে। প্রথমে কষ্ট হবে, কিন্তু বমি করার পরে কি বেঁচে যাবে নিশ্চয়ই। আর যদি না হয় তাহলে কি হবে? পেটের ভিতরে বুটুর 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 করবে, পেট ব্যথা হবে, তাই না? আনচান 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 করবে, রাতে ঘুমও হবে না, সমস্যা হবে। গ্যাস হবে, গ্যাস মাথায় উঠে যাবে, তাই না? হার্ট অ্যাটাক ফাটাকাটা হয়ে যেতে পারে। তা ঈশ্বরও বলছে যে তুমি যে পাপ করেছো সেটার ফল যদি তুমি এখানেই পেয়ে যাও, তুমি অনেক সৌভাগ্যবান। আর যদি লুকিয়ে রাখো, এখানে না পাও, তাহলে অপেক্ষা করে থাকো, সুদে আসলে সব পাক। এর জন্য আমাদের ভেতরে যা ছিল এখন সব আমরা পেয়ে যাচ্ছি এখানে। এখানে আমাদের সাফ হয়ে যাচ্ছে। আর যাদের সাফ হচ্ছে না তাদের জন্য অপেক্ষা করছে ভালো কিছু। আত্মা হি আচ্ছা বা বুরা কাম করতি। তাহলে আত্মাই ভালো বা খারাপ কাজ করছে, আর সেই অনুসারেই সে ভালো বা খারাপ ফল পাচ্ছে। इस समय तुम्हारा कर्म বিকর্ম হতা है। তা বাবা বলছে এই সময় যে যেই কর্মই করছে, কি করছে? বিকর্মই করছে। সতयुग में कर्म अकर्म হতে। সত্য যুগে আমরা যে কর্ম করব সেটা কি হবে? অকর্ম হবে। বাহা বিকর্ম হতা নেই। কোথায়? কোথায় বিকর্ম হবে না? সত্য যুগে কোনো বিকর্ম হবে। বহ হে পুণ্য আত্মাও কি দুনিয়া। কোনটা? সত্যযুগ। সত্যযুগ হচ্ছে পুণ্য আত্মাদের দুনিয়া, ওখানে সবাই পুণ্য আত্মা, শ্রেষ্ঠ আত্মারা থাকবে। ইহো সব সমঝনে আর সমঝানে কি বাতে। কি বললো? এটা বোঝার এবং বোঝানোর বিষয়। যতক্ষণ আমরা নিজেরা না বুঝতে পারবো ততক্ষণ আমরা অন্যকেও বোঝাতে পারলাম। ঠিক আছে? আচ্ছা मीठे मीठे सिखिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজকে নতুন কিছু বলছে। আজকে বাবা বলছে মিঠে মিঠে सिखिला दे नंबर बार पुरुषार्थ अनुसार कांटे से फूल बनने वाले बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। সবার প্রতি আজকে গুড মর্নিং জানাচ্ছে না, সব বলছে রেগুলার জানাচ্ছি, কাঁটাদেরকেও জানাচ্ছে, ফুলদেরকেও জানাচ্ছে। দাদা বলছে আজকে কাঁটাদেরকে আর জানাবো না, আজকে শুধু ফুলদের জন্য। যারা ফুল হয়েছে তারাই পাবে আজকে। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माँ पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। ধারণা के लिए मुख्य सार। ধারণার জন্য 1 নম্বর বাবা বলছে कांटे से फूल बन फूलों का बगीचा स्थापन करने की सेवा करनी। তাহলে আমাদের এখন কাঁটা থেকে ফুল হয়ে ফুলের বাগিচা তৈরি করার সেবা করতে হবে। कोई भी बुरा कर्म नहीं करना है। একটাও খারাপ কাজ যেন আমরা না করি।
दो नंबर बाबा बोलছে रूहानी ज्ञान जो बाप से सुना है वही सबको सुनाना है। কি বললো? বাবা বলছে অন্য কিছু আর শোনানোর আমাদের ডিউটি শেষ এখন। একটাই ডিউটি। বাবা যেটা বলছে সেটাই আমাদের অন্যদেরকে শোনাতে হবে। বুঝে গেল? অন্যরা যারা যে কিছুই শোনাচ্ছে সেগুলো যেন না শোনে। জানিস তোর বিষয়ে কি বললো? এই সবগুলো বাদ। বাবা যেটা বললো সেটাই শোনাতে হবে। আত্ম অভিমানী बनने की मेहनत करनी। আরেকটা অভ্যাস আমাদের করতে হবে সেটা হচ্ছে আত্ম অভিমানী হওয়ার অভ্যাস আমাদের করতে হবে। एक बाप की ही याद करना है किसी देदारी को नहीं। এক বাবাকেই আমাদের স্মরণ করতে হবে, কোনো দেহদারিকে যেন আমরা স্মরণ না করি। বুঝে গেল? আজকের বরদান। বরদানে বাবা বলছে निंदा स्तुति जय पराजय में समान स्थिति रखने वाले बाप समान संपन्न বা সম্পূর্ণ ভব। কি বললো? নিন্দা স্তুতি। নিন্দা মানে আমার নামে কেউ নিন্দা করছে, স্তুতি মানে আমার নামে কেউ প্রশংসা করছে। তো বাবা বলছি নিন্দা স্তুতি জয় পরাজয়। জয় মানে আমি কিছুতে জয়ী হলাম, পরাজয় মানে আমি যেটা চেয়েছিলাম সেটা হলো না। তাহলে নিন্দা स्तुति जय पराजय में समान स्थिति रखने वाले बाप समान संपन्न और संपूर्ण हो। তাহলে নিন্দা স্তুতি জয় পরাজয় এই সমস্ত পরিস্থিতি যে নিজের স্থিতিকে সমান রাখবে সেই হচ্ছে বাবার সমান সম্পূর্ণ এবং সম্পন্ন আপনি। বোঝা গেল? जब आत्मा की संपूर्ण व संपन्न स्थिति बन जाती है तो निंदा स्तुति जय पराजय सुख दुख सभी में समानता रहती है। কি বললো বাবা? যখন আমরা আত্মারা সম্পূর্ণ স্থিতিকে প্রাপ্ত করব তখন নিন্দা স্তুতি জয় পরাজয় সুখ দুঃখ সমস্ত পরিস্থিতিতে আমরা সমান স্থিতি তৈরি করতে পারব। दुख में भी सूरत व मस्तक पर दुख की लहर के बजाय सुख का हर्ष की लहर दिखाई दे। বা বলছে দুঃখের পরিস্থিতিতেও আমাদের ভেতরে যেন খুশি আনন্দ এগুলো দেখাতে হয়। निंदा सुनते भी अनुभव हो कि इहो निंदा नहीं संपूर्ण स्थिति को परिपक्व करने के लिए इहो महिमा योग्य शब्द है। কি বললো? কেউ যখন নিন্দা করছে তখন আমাদের এটা মনে রাখতে হবে যে এ আমাকে সম্পূর্ণতা প্রাপ্ত করানোর জন্য, আমাকে পোক্ত করানোর জন্য এগুলো এসেছে। বুঝে গেল? যেমন কাঁচা মাটিকে পাকা করার জন্য কি করা হয়? সেটাকে আগুনে পোড়ানো। তাহলে এই যে নিন্দা স্তুতি দিয়ে আমাকে পোড়াচ্ছে জ্বালাচ্ছে, জ্বলনি হয়তো না, কেউ যখন নিন্দা করে ভালো লাগে না তো নিশ্চয়ই। তাহলে এটাও কি আমাকে সম্পূর্ণ করার জন্য, আমাকে পরিপক্ক করার জন্য এটা হচ্ছে। जरा भी वृत्ति में इहो ना आए कि इहो दुश्मन है। এটা যেন আমাদের বিন্দুমাত্র মনে না হয় যে এ আমার শত্রু। গালি দেনে वाला है और ইহো মহিমা करने वाला है। যে এ আমাকে গালি দিচ্ছে আমার মহিমা করছে, এই ভেদ যেন আমাদের ভেতরে না থাকে। যে যা করছে ভালোই করছে আমাদের সাথে। স্লোগান মা বলছে निरंतर योग अभ्यास पर अटेंशन दो तो ফার্স্ট ডিভিশন में नंबर मिल जाएगा। বা বলছি নিরন্তর যোগের যদি আমরা অভ্যাস করি, অ্যাটেনশন দিই, তাহলে আমরা ফার্স্ট ডিভিশনে চলে যাব। তাহলে ফার্স্ট ডিভিশনে যেতে গেলে কি করতে হবে? আমাদের নিরন্তর যোগী হতে হবে। ये अव्यक्त इशारे एकता और विश्वास की विशेषता द्वारा सफलता संपन्न बनो। ব্রাহ্মণ পরিবার কি বিশেষতা है অনেক হতে भी এর। বা বলছে আমাদের ব্রাহ্মণ পরিবারের বিশেষতা হচ্ছে অনেকের মধ্যেও আমাদের ভেতরে একতা। আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জেলা থেকে, কিন্তু আমাদের সবার মধ্যে যেন একতা থাকে। आपके सभी सेवा केंद्र का वाइब्रेशन ऐसा हो जो सबको महसूस हो कि ये अनेक नहीं लेकिन एक है। কি হলো? বা বলছে
আমরা যেই সেবা কেন্দ্রেই থাকি, যেই গীতা পাঠশালায় থাকি, যেন বাইরের থেকে লোক এসে বলে যে এদের গীতা পাঠশালা বা সেন্টার আলাদা হতে পারে, কিন্তু সব এরা এক আছে। করি আমরা। আমরা করি। যেতে পারবি না এই জায়গায়, এদের সাথে যোগাযোগ রাখতে পারবি না, ফোনও করতে পারবি না, কথা বলতে পারবি না। তা বাবা আমাদের যেই শিক্ষা দিচ্ছে আর আমরা কি করছি? আমরা উল্টো পথে হাঁটছি। ওটার মূল কারণ কি? ওটার মূল কারণ আমরা ঈশ্বরের বুদ্ধি ছেড়ে আমাদের নিজের বুদ্ধি চালাই। আমাদের ভেতরের অহংকার, আমাদের ভেতরের ভয়, আমার স্টুডেন্টগুলোকে কেটে নিয়ে চলে যাবে, এরা আর আসবে না, এখানে তো অর্থের ব্যাপার। সেটা তারা জানে, আমরা কি করে জানবো? তা বাবা বলছে ব্রাহ্মণ পরিবার কি বিশেষতা হে অনেক হতে ভি এক। তাহলে আমরা অনেক জায়গায় যে এক এক সেন্টারে এক একজন থাকতে পারি, কিন্তু আমরা সবাই এক। আমরা সবাই এক। এটা আমাদের হতে হবে। এমন না যে আমি এখানে যেতে পারবো না, আমি এখানে যেতে পারবো না। এইগুলো যেন আমাদের ভেতরে না থাকে। ও না ওদের সাথে কথা বলা যাবে না, ওরা ওই সেন্টারে যায়। এই ভাবটা যেন আমাদের ভেতরে না থাকে। এই বন্ধন থেকে আমাদের নিজেকে মুক্ত করতে হয়। আমাদের সবার ভেতরে এক, আমাদের একটাই পরিচয়, আমরা পরমাত্মার সন্তান, আমরা ব্রহ্মার সন্তান। কিন্তু आपके ভুলভাল যাই। आपके सभी सेवा केंद्र का वाइब्रेशन ऐसा हो जो सबको महसूस हो कि ये अनेक नहीं लेकिन एक है। তা সবাই যেন এটা মনে করে যে এরা একই, এরা আলাদা না। आपकी एकता का वाइब्रेशन सारे विश्व में एक धर्म एक राज्य स्थापन करे। বাবা বলছে আমাদের একতাই এই বিশ্বে এক রাজ্য এক ধর্ম স্থাপন করবে। আর আমরাই যদি নিজেদের মধ্যেই মারামারি করি, তাহলে এই দুনিয়ার মারামারি থামবে? থামবে। ওই যে আজকে যেটা বলছিলাম যে দুনিয়াতে মারামারির কারণ কি? কি কারণ? যে ব্রাহ্মণরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে। আমাদের কামড়াকামড়ি যেদিন বন্ধ হবে, এই দুনিয়ার মানুষেরও কামড়াকামড়ি বন্ধ হবে। বলছে আমাদের হিরোরাই মারামারি করছে নিজেদের মধ্যে, এই জায়গায় যাবি না ওই জায়গায় যাবি না করছে, তাহলে আমরা তো করবোই, তাই না? তাই ওরা যেগুলো করছে এর জন্য দায়ী কারা? আমরা যারা এগুলো করছি তারা, আমরা দায়ী। আমরা টক না, তাহলে আমাদের এখন মিষ্টি হতে হয়। মিষ্টি হলে পরে আর সমস্যা হবে, এই টক বলেই সমস্যা। সমস্যা করার থেকে টক মিষ্টি সবইতেই तो विशेष अटेंशन देकर भिन्नता को मिटाकर एकता कायम करो। তবে বাবা বলছি এই জায়গায় আমাদের বিশেষ অ্যাটেনশন দিতে হয়। এই বিশেষ অ্যাটেনশন দিলে পরেই আর আমাদের মধ্যে ভিন্নতা থাকবে না, একতা চলে আসবে। ঠিক আছে? ওম শান্তি। তাহলে এখন আমরা কিছু সময় বাবা আজকে যা বললো আমরা সেগুলো নিয়ে একটু চিন্তা করব। ওম শান্তি। নিজেকে স্থিত করি, আবার স্বস্থিতির আসনে। বাবা আজকে প্রথমেই বলেছে বাবা আমাদের এই রাবণ রাজ্য থেকে এখন মুক্ত করতে এসেছে। এই রাবণ রাজ্যকে বাবা রাম রাজ্যে পরিণত করতে এসেছে। আমাদের এখন ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্ঠাচারী বানানোর জন্য এসেছে। আমাদের এখন ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্ঠাচারী হতে হবে। ঈশ্বর এখন আমাদেরকে জ্ঞান নেত্র প্রদান করেছে। আমরাই ভক্তি মার্গে বলেছি নয়নহীন কো রাহ দিখাও প্রভু। এখন সেই প্রভু ঈশ্বর পরমাত্মা কোটির মধ্যে কেউ, তার মধ্যে কেউ আমি শ্রেষ্ঠ আত্মাকে জ্ঞান নেত্র প্রদান করেছে। আমি ঈশ্বরকে জানতে পেরেছি, ঈশ্বরকে চিনতে পেরেছি, আমি নিজেকে চিনতে পেরেছি এবং
এই ভারতবর্ষই যে শ্রেষ্ঠ ছিল এবং এই ভারতবর্ষই যে পুনরায় শ্রেষ্ঠ হতে চলেছে, আমি সেই শ্রেষ্ঠ জ্ঞান পেয়েছি এবং এই শ্রেষ্ঠ জ্ঞানের আধারেই আমি এখন নিজেকে শ্রেষ্ঠাচারী দেবতার মতো তৈরি করছি। ভাবছেন আমরা শ্রেষ্ঠাচারী হলে তবেই সত্যযুগের মহারাজা মহারানী হতে পারি। যদি আমাদের আচরণ শ্রেষ্ঠ না হয়, আমরা যদি ভ্রষ্টাচারী হয়ে থাকি, তাহলে আমরা শ্রেষ্ঠ দুনিয়ায় উঁচু পদের অধিকারী হতে পারবো না। আমরা 84 জন্ম দিতে পারবো না। আমরা সৃষ্টির প্রথমে আসতে পারবো না। বলছে আত্মাই ভালো বা খারাপ সংস্কার নিয়ে যায়। এর জন্য আমাদের সদাই আমাদের আচরণের উপর ধ্যান দেওয়া উচিত। আমাদের আচরণকে এখন শুদ্ধ বানাতে হবে, কারণ আত্মা যেমন সংস্কার নিজের ভেতরে ভরবে, সে সেই রূপ সংস্কার নিয়েই পরবর্তী জন্মে যাবে। বাবা আজকে বললেন যে আমাদের এখন এই কাটার জঙ্গলকে ফুলের বাগিচা বানাতে হবে, আর সেটা আমাদের দ্বারাই হবে। আমাদের এখন আমাদের ভেতরে যে ভ্রষ্টাচার আছে, সেই ভ্রষ্ট আচরণকে এখন আমাদের শ্রেষ্ঠ আচরণে রূপান্তরিত করতে হবে। বাবাজকে বললেন আমাদের শুধু বাবা আমাদের যে জ্ঞান শোনাচ্ছে, এই জ্ঞানের কথাই অন্যকে বলতে হবে। আমরা যেন ফালতু কথা আমাদের এই মুখ দিয়ে উচ্চারণ না করি। বাবা বরদানে বললেন নিন্দা, স্তুতি, জয়, পরাজয়, এই সমস্ত পরিস্থিতিতেই আমাদের একই রকম স্থিতি রাখতে হবে। তাহলেই আমরা বাবার সমান সম্পূর্ণ এবং সম্পন্ন হতে পারব। বাবা বললেন আমাদের সুখ দুঃখ, নিন্দা, অপমান, জয় পরাজয় একরকম থাকতে হবে। কেউ যদি আমাদের উল্টো পাল্টা কথাও বলে, কেউ যদি আমাদের গালিও দেয়, বা বলছে আমাদের সেই গালিকে গালি না মনে করে, এই গালি আমাদের পরিপক্ক বানাচ্ছে এটা মনে করে আমাদের তাকে মিত্র মনে করতে হবে। কাউকেই যেন আমরা আমাদের শত্রু মনে না করি। বাবা আজকে আরো বলল আমাদের এখন নিরন্তর যোগের অভ্যাস করতে হবে, তাহলেই আমরা ফার্স্ট ডিভিশনে আসতে পারব। বাবা আরো বললেন আমাদের ব্রাহ্মণ পরিবারের বিশেষতাই হচ্ছে অনেকের মধ্যে একতা। আমরা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন সেন্টারে হতে পারি, কিন্তু আমরা সবাই এক। বাকি দুনিয়ার মানুষ যেন দেখে আমাদের আলাদা না ভাবে। আমরা সবাই এক, একই পিতার সন্তান, এইটা মনে রেখে আমাদের চলতে হবে। আজ আমি সারাদিন এই কথাগুলোকেই মনে রাখব এবং মনে রাখব আমি হলাম হিরো পাটধারী আত্মা। এই কাটার জঙ্গলকে আমাকেই ফুলের বাগিচাতে পরিণত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।